আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। শুধুমাত্র ইসলামের প্রায়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জান্নাতে কি কি থাকবে, সঙ্গী সাথী কারা হবে, জান্নাতের পোশাক কি হবে, সেখানে কি কি নিয়ামত থাকবে। কোরআনে কারিমে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে এর নিয়ামত, সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, সঙ্গী সাথী, পোশাক পরিচ্ছদ, পরিবেশকগণ, সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ, বাগান ও ঝর্ণা। সব ইচ্ছা পূরণ, জান্নাতীদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের নিয়ামত অপরিসীম, এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে। সেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখামের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উচ্চ আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা আল কাহাব আয়াত ৩১। অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা, সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে। সূরা আন-নাবা আয়াত ৩১-৩৬। কিছু চেহারা সেদিন আলোক উজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে। সেখানে কোনো বাজে কথা শুনবে না। যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্র সমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। সূরা আল গাশিয়া আয়াত ৮-১৬। আর হে নবী, যারা এ কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে এ মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এ ধরনের ফলই ইতপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা আল বাকারা আয়াত ২৫। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। সূরা আলে ইমরান আয়াত ১৫। এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ঈমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা। দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা আল হাদিদ আয়াত ২১। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজেই তুমি নিজের রবের জন্য নামাজ পড়ো ও কুরবানি করো। তোমার দুশমনী শিকড় কাটা। সূরা আল কাউসার আয়াত ১-৩। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার নর এবং নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।